আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে আবারও চলে এসেছি আপনাদের প্রাণ পছন্দের একটা গাছ, সজনে গাছ। আমার গাছটা সবাই অনেক পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে গাছটা। তো আজকে এখান থেকে কিছু সজনে হারভেস্ট করব আমার ননাসের জন্য, যেহেতু ওদের বাসায় আজকে যাব, এর জন্য মূলত হারভেস্ট করা। তবে হ্যাঁ, এই ভিডিওটা 2 দিন আগের, আসলে 2 দিন আগে করা ছিল, এখান থেকে আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আর এটা জানেনই তো, 12 মাসি জাতের সাজনা, আর প্রচুর পরিমাণে ফলন হয়েছিল। আর অতিরিক্ত ফলনের কারণে কিন্তু এবার সাইজটা একটু ছোট হয়েছে। তাছাড়া কিন্তু অনেক লম্বা লম্বা হয়, আর শীতের কারণে মোটা কম হচ্ছে। তো যাই হোক, আমি সাজা পারতে আপনাদের সাথে শেয়ার করি আজকে কি আপনাদের সাথে শেয়ার করব। আজকে মূলত আমি আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। আসলে সবার ক্ষেত্রে হয় না, আবার এই জাতের হলে হয়তোবা সবার ক্ষেত্রে হয়। একদম ছোট গাছে আমার লাউ চলে এসেছে। আসলে আমি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় সঠিকভাবে দেখা যাবে কি না, তবে খুব সুন্দর মতো আমি দেখতে পারছি অফ ক্যামেরায়। খুব ভালো লাগছে যে এত ছোট গাছে লাউ চলে এসেছে। এর আগেও হয়েছিল একবার, তবে এবার একটু বেশি আনন্দ লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর কিছু টিপসও শেয়ার করব। তো ইদানিং আমার সাজনাকুলের উপরে অনেক অত্যাচার হচ্ছে। এখন সবাই ঘুড়ি উড়াচ্ছে, যেহেতু এখন ঘুড়ি উড়ানোর সিজন বলা যায়। তো এই সময় অনেকেই ঘুড়ি উড়ায়, প্রত্যেকটা ছাদে ছাদে ঘুড়ি। তো ঘুড়ি আটকে যাচ্ছে, যে সজনেগুলি কিন্তু আমার নষ্ট হচ্ছে। প্রায় সময় পড়ে পড়ে থাকে গাছের নিচে। তো করার কিছু নেই, শুধু আমি এতটুকুই বিশ্বাস করি, রিজিকের মালিক আল্লাহ। তো এই যে দেখেন, আমি কিন্তু বেশ কিছু সজনে হারভেস্ট করে নিয়েছি, আর অল্প কয়েকটা করব আজকে। তার সাথে আপুটার নাম কি যেন ভুলেই গেলাম, মুক্তা আপু মনে হয়, কমেন্ট করেছিল যে আমি যে পাখি তাড়ানোর জন্য যে চিকিমিকি গুলি আটকিয়ে দিয়েছি, এটাতে কি কাজ হয়েছে কিনা। তো সেটা আপনাদের আপুকে অবশ্যই দেখাবো, আর তার সাথে আপনাদেরও শেয়ার করছি, যাদের বাগানে যে পাখি অত্যাচার করে, ফুল খেয়ে নেয়, তাদের জন্য কিন্তু কাজে লাগতে পারে। তো এই যে দেখেন, মাশাআল্লাহ, আমি কিন্তু বেশ কয়েকটা সাজনা পেরে নিয়েছি, একেবারে গুনে গুনে 15টা। আর এবারে চলে আসি আমার নতুন লাউ গাছের কাছে। আর লাউ গাছটা দেখছেন কতটুকু হয়ে আছে, আমি কিন্তু মশারি দিয়ে ঢেকে রেখেছি। আর এরই ভিতরে কিন্তু আমার লাউ গাছে লাউ চলে এসেছে। 2G 3G কোনো কিছুই করা লাগে নাই, 1Gতেই লাউ চলে এসেছিলো। তারপরেও কিন্তু আমি 2G করে দিয়েছি। মশারিটা খোলার পরে আপনাদের সেটা দেখাবো খুব ভালো করে, তাহলে ঠিক বুঝতে পারবেন। তো কালকে গাছে পানি দিতে পারিনি, যত্ন করতে পারিনি। আর এই ডোকাটা একটু বেশি বড় হয়ে গেছে, কালকে ছাদে যত্ন নিলে ডোকাটা কেটে দিতাম। আর এ অবস্থায়, যেহেতু এত ছোট গাছে আমার লাউ চলে এসেছে, এ অবস্থায় আমি কিভাবে যত্ন নিব সেটাও কিন্তু আপনাদের সাথে শেষে শেয়ার করব। তো এই যে দেখেন কতটুক হয়ে আছে গাছটা, একেবারেই ছোট, একদম 2 পাতা, 1 পাতা 2 পাতার থেকেই কিন্তু ফুল আসা শুরু করেছে। পুরুষ ফুলের প্রাধান্য বেশি 1Gতে, আর স্ত্রী ফুলের প্রাধান্যটা কম। তবে ফার্স্টে আপনাদের দেখায় যে 1Gতে লাউ এসেছে কিনা, যেটা খুব ছোট, মানে টিকবে কিনা। এই যে দেখেন, ঝাপসা ঝাপসা বোঝা যায়। আসলে আমার ক্যামেরাটা অত ভালো না, এই জন্য বোঝা যায় না, আপনাদের আঙুল দিয়ে দেখিয়ে দেই। এই যে এটা কিন্তু 1Gতে লাউ এসেছে। আর এই যে দেখছেন, এটা কিন্তু পুরুষ ফুল, 2-1 দিনের ভিতরেই ফুটে যাবে। তবে এই যে আমি 2G কাটিং করার পরে দেখেন, এখানে খুব সুন্দর হয়ে বড় বড় লাউ এসেছে। আর শুধু যে একটা এসেছে তা কিন্তু না, কয়েকটাই এসেছে। যে কয়টা ডগা বের হয়েছে সেইটাতে 2-3টা করে এসেছে। আর এখানে মনে হয় 3 থেকে 4টি ডগা বের হয়েছে। আর এই গাছটাতেও কিন্তু 1Gতে লাউ চলে এসেছে। তারপরে আমি এখন 2G করে দিব, কারণ 1Gতে লাউয়ের লাউ খুব কম টিকে, 2Gতেও দেখা যায় কমই টিকে। তারপরেও 2Gতে, যেহেতু এটা 1Gতেই চলে এসেছে, এই জন্য হয়তোবা 2Gতে থাকতে পারে। তো এখানে 3টা ডগা বের হয়েছে, 3-4টে। তো এই 3-4টা 2Gতেই কিন্তু লাউ চলে এসেছে। আর একসাথে 2টা করেও এসেছে, মানে এক বোটায় 2টা দেখা যায়, এভাবেও দেখা যায়। জাতটা কী জাতের আমি জানি না। আসলে এই ভ্যান গাড়ি থেকে, আমাদের এখানে ভ্যান গাড়িতে করে গাছ বিক্রি করতে আসে, সেখান থেকেই আমি নিয়েছিলাম। আর এই যে এই পুরুষ ফুলগুলি আমি এখন কিন্তু ছিঁড়ে ফেলছি, কারণ আমার পুরুষ ফুলের এখন কোনো দরকার নেই। যদি আমার আলাদা গাছ না থাকতো, তাহলে কিন্তু আমি রেখে দিতাম। যেহেতু আমার কাছে আরও গাছ আছে লাউয়ের, যদি যখন এখানে পরাগায়নের সময় হবে, তখন কিন্তু আমি ওইখান থেকে নিয়ে পরাগায়ন করতে পারবো। এর জন্য মূলত
ছিঁড়ে দিলাম। আর এইদিকে যেই পালং শাকের বীজগুলি ফেলেছিলাম সেগুলি এখন দেখব জার্মিনেশন হয়েছে কি না। 2-3 দিন পরে হচ্ছে আমি মানে আমার মাথার ভিতরে আসছিল যে এখনও হচ্ছে না, জার্মিনেশন দেরি হচ্ছে, মনে হয় ঠান্ডার কারণে সময় লাগছে। তো আমি এখানে ঢেকে দিয়েছিলাম যেন ঠিকঠাক মতো গজাতে পারে। তো এই যে দেখেন বের হতে শুরু করেছে, তবে শীতের জন্য 2-1 দিন বেশি সময় লাগছে। যদি না ঢেকে দিতাম তাহলে কিন্তু আর একটু বেশি সময় লাগতো। আপনারা যারা শীতে এভাবে করে বীজ বপন করছেন শাকের, তারা অবশ্যই এভাবে করে ঢেকে দিবেন। আর মুক্তা আপু এই যে দেখেন কয়েকদিন আগে কিন্তু এই ফুলগুলি দেখিয়েছিলাম যে পাখি কিন্তু খেয়ে নিত, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ওই চিকিমিকিগুলি দেওয়ার কারণে এই যে এই ফুলগুলি কিন্তু ফুটতে শুরু করেছে। আর আশা করি হচ্ছে এই ফুলগুলি আর খেতে পারবে না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে দেখেন কত সুন্দর হয়ে বড় বড় হয়েছে। শুধু যে এখানেই আছে তা কিন্তু না, পুরো মাচাতেই এভাবে করে ছিমের ফুল হয়েছে। আশা করি এবার আমি মাচা ভরা ছিম পাবো। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার এই ছিমের ফুলগুলি ফলে পরিণত করে। তো পুরোটাই দেখাবো আপনাদের। আর আসলেই হচ্ছে দেখা যায় একটু দেখে তো আর বিশ্বাস করবেন না, সহজেই তো আর হচ্ছে এমন যুগ নেই যে সহজেই কাউকে বিশ্বাস করা যায়, এমন যুগটা নেই। তো দেখেন এই যে একটু হচ্ছে লক্ষ্য করে বুঝতে পারবেন যে এগুলি সব কিন্তু আমি ছিমের ফুল দেখাচ্ছি। আর পুরো মাচাতেই কিন্তু ছিমের ফুলগুলি এখন হচ্ছে বড় হতে শুরু করেছে। যদি আমি এই চিকিমিকিগুলি না দিতাম তাহলে কিন্তু এই ফুলগুলি কবেই খেয়ে নিত। আর পাখির আনাগোনা নাই বললেই চলে। আর হচ্ছে এই ছিমগুলি কিন্তু মাশাল্লাহ অনেক দ্রুত বড় হচ্ছে। যেহেতু আমার গাছ একেবারেই ফাঁকা, এজন্য যেই ছিমগুলি ধরছে সেগুলি কিন্তু অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে আর খাওয়ার উপযুক্ত হচ্ছে। এই যে দেখেন এদিকেও আছে, মানে পুরো মাচাতেই ছিমের ফুল আসতে শুরু করেছে, এমনকি বাড়তে শুরু করেছে। হয়তো বা কয়েকদিন পরেই ফোটা শুরু করবে। তো চলেন হচ্ছে আপনাদের দেখাই গত দিন যে ছিমগুলি তুলেছিলাম 2 দিন আগে, সে বাকি যে ছিমগুলি ছিল এখন দেখেন 2 দিনের ভিতরেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এটাই হচ্ছে টেক্স। আমরা যারা ছাদ বাগানি তাদের অল্প জায়গাতে কাজ করা, ওই গাছে হচ্ছে ফল পাওয়া একটু কিন্তু অনেকটা টাফ থাকে। আর আমরা যদি ফল মানে বাতি করার আশায় থাকি যে একেবারে বিচি করব, সেক্ষেত্রে দেখা যায় পরিমাণে কিন্তু কম হয়। তো এজন্যে আমি কিন্তু যখন বড় হয় খাওয়ার উপযুক্ত হয় সেগুলি খেয়ে নেই, বেশি সময় গাছে রাখি না। তার পরবর্তীতে যেগুলি ছোট থাকে সেগুলি কিন্তু খুব সুন্দর মতো বড় হয়ে যায়। তো আপনারা যারা ছাদ বাগানি আছেন, বেশি ফলন পেতে চান, তারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন। শুধু যে ছিম তা কিন্তু না, লাউ, চাল কুমড়া যেটাই হোক না কেন, অনেকেই দেখি লাউ খাওয়ার উপযুক্ত হয়ে যায় তারপরেও হচ্ছে গাছে রেখে দেয়, বাত্তি করে নামায়, একদম বিচি হয়ে যায় এ অবস্থায় নামায়। আসলে কেন যে ওনারা দেরি করে এত আমি বুঝি না। যদি আমি হচ্ছে সময় মতো পারফেক্ট সময়ে হারভেস্ট করে নেই তাহলে যেই কয়টা দিন বাকি থাকবে, মানে বাত্তি করেন আপনারা গাছে রেখে, ওই কয়টা দিনে আমার গাছটা কিন্তু আবার রিকভারি হবে নতুন করে ফল দেওয়ার জন্যে। তো এই ট্রিক্সটা আপনারা অবশ্যই ফলো করবেন যে হচ্ছে কোনো একটা সবজি কিংবা ফল খাওয়ার উপযুক্ত হয়েছে আর খেয়ে নেবেন, গাছে বেশি দিন রেখে দিবেন না। আর এই যে দেখেন কেরালা ছিমের কী অবস্থা, পাখির অত্যাচার নাই দেখে একদম গোড়াতে ফুলের কলিতে একদম ভরে গেছে। মাটি থেকে যতটুক বের হয়ে আছে মাটির উপর থেকে একদম উপর থেকেই হচ্ছে ফুলে ভরে গেছে। তো আপনাদের সবসময় আমি বলি আমি একজন হচ্ছে মানে সবজি চাষি হিসাবে, সবজি চাষি বলা যায় যেহেতু আমি অন্য কোনো হচ্ছে গাছ করি না, সবজি বিশেষ করে করি। আর বেশ কয়েক বছর থেকে কিন্তু সবজি চাষ করি। সব মিলিয়ে একটু অভিজ্ঞতা তো হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি আপনারা কেরালা জাতের ছিমটা কিন্তু নিঃসন্দেহে করতে পারেন। কেরালার বেশ কয়েকটাই জাত আছে, তবে এটা বেস্ট। আর এই যে দেখেন আপনাদের বলেছিলাম যে আমি হচ্ছে কিভাবে যত্ন নিই সেটা আপনাদের সাথে বলবো। আর এই যে দেখেন এখানে বেশি অংশ কিন্তু কিচেন ওয়েস্টের সাথে কলার খোসা আছে। আর সাইড দিয়ে আমি কিন্তু মাটিগুলো সরিয়ে নিয়েছি। আর আরেকটা বিষয় খেয়াল করেছি, এখানে এদিকে কোনো শিকড় এসেছে কিনা। যদি শিকড় চলে আসতো ভরে থাকতো তাহলে কিন্তু আমি মাটি খুঁড়তাম না, কারণ গাছ যেহেতু আমার অনেক ছোট আর এ গাছে ফল চলে এসেছে, এখন যদি শিকড়গুলি কাটা যায় তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে। তো আমি ভালো করে দেখে তারপরে কিন্তু
মাটিগুলি সরিয়েছি টবের কিনারা থেকে, কোনো শিকড় ছিল না বিধায় সরিয়েছি। আর যদি শিকড় থাকতো তাহলে অবশ্যই সরাতাম না, ওপরে দিয়ে দিতাম। মাটিগুলি সরিয়ে এখানে আমি বেশি অংশ কলার খোসা আর কিচেন ওয়েস্ট এগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে যে মাটিগুলি সরিয়েছিলাম সেই মাটিগুলি কিন্তু দিয়ে ঢেকে দিলাম। আর 2-1 দিন পরে এখানে কিন্তু আমি আবার রাসায়নিক সারও দিয়ে দিব। আর অনেকে আবার ভাববেন যে আমি হাত দিয়ে কাজ করছি, গ্লাভস পরার দরকার। আসলে আমার কিন্তু না, হাত দিয়ে কাজ করতে ভালো লাগে। যেমন আমি কুর্নিও এখানে লাগাচ্ছি না, দেখেন, যদি কুর্নি আমি এখানে লাগাতাম হয়তোবা আমার গাছটা ব্যথা পেয়ে যেত। এটা কিন্তু আমি চাই না, এজন্যে হাত দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। আর এই যে ঢেলে দিচ্ছি এখানে কিছু ভাত, সবজি, তারপরে সবজির খোসা আর ফ্যান আছে, এটিও কিন্তু আমি দিয়ে দিলাম। যেহেতু আমার গাছটা আর্লি হচ্ছে, মানে খুব অল্প বয়সেই ফল চলে এসেছে, এজন্য আমি একটু এক্সট্রা কেয়ার করছি। আর এই সময় কিন্তু একটু এক্সট্রা খাবার অবশ্যই দরকার। যেমন গর্ভবতী মায়েরা ঠিক হচ্ছে বাড়তি খাবার খেতে বলে ডাক্তাররা, ঠিক গাছও কিন্তু এমনটা। এ সময়ে গাছেরও কিন্তু বাড়তি খাবার দরকার। এর জন্যে আপনারা অবশ্যই আপনাদের গাছগুলির অবশ্যই যত্ন নেবেন যখন গাছে ফুল ফল আসতে শুরু করবে। তো এভাবে করে আপনারা জৈব ও রাসায়নিকভাবে করতে পারেন।